যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র ৩ মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে মিশিগানে সিনেট নির্বাচনে চমক দেখিয়েছেন প্রগতিশীল মুসলিম নেতা। ডেমোক্রেটিক পার্টির ইসরায়েলপন্থী হ্যালি স্টিভেন্সকে হারিয়ে মনোনয়ন জিতেছেন ফিলিস্তিনপন্থী আব্দুল আল সাইয়েদ। সব মিলিয়ে নভেম্বরের নির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে মিশিগানের লড়াই। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সুইং স্টেট মিশিগান, আর সেই রাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠিত নেতৃত্বকে চমকে দিয়ে সিনেট নির্বাচনের মনোনয়ন নিশ্চিত করেছেন আব্দুল আল সাইদ। মিশরীয় বংশোদ্ভূত ফিলিস্তিনপন্থী ডেমোক্রেট এই নেতা হারিয়েছেন ইসরায়েলপন্থী হ্যালি স্টিভেন্সকে। সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়ানো, ওষুধের দাম কমানো, ধনীদের ওপর বেশি কর এবং রাজনীতিতে বিপুল অর্থের প্রভাব কমানোর প্রতিশ্রুতিতে তরুণ ও উদারপন্থী ভোটারদের সমর্থন পান তিনি। নির্বাচিত হলে আল সাইদই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম মুসলিম সিনেটর। এটা কোনো প্রাইমারির ফল নয়, এটি এমন এক পরীক্ষা যেখানে দেখা যাবে সুইং টেস্টে একজন প্রগতিশীল, প্রচলিত রাজনীতির বাইরে থাকা এবং মুসলিম প্রার্থীর সাধারণ ভোটারদের আস্থা অর্জন করতে পারেন কিনা। আল সাইদের এই জয় কতটা তাক লাগানো তা বোঝা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায়। লাস ভেগাসের এক সমাবেশে আল সাইদকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। কমিউনিস্ট আখ্যা দিয়ে ইসরায়েল ও ইহুদি বিদ্বেষী বলে অভিযোগ তোলেন। আব্দুল আল সাইদ ইসরায়েলকে ভালোবাসেন না, ইহুদি জনগণকেও ভালোবাসেন না। তিনি কমিউনিস্ট মতাদর্শের। রিপাবলিকান প্রার্থী শেষ পর্যন্ত জয়ী হবে। অন্যদিকে সিনেট প্রাইমারিতে বিজয়ী আব্দুল আল সাইদকে অভিনন্দন জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, বিপুল অর্থ ব্যয় ও রাজনৈতিক চাপের মুখেও আল সাইদের বিজয় একটি বড় অর্জন। I'm assuming that's in response to Abdul Al Sayed's victory. আব্দুল এল সাইয়েদকে অভিনন্দন জানাই। তার বিরুদ্ধে প্রায় $6 কোটি বাইরে থেকে ব্যয় করা হয়েছে। তিনি এমন একটি প্রচারণা চালিয়েছেন যার মূল কথা ছিল রাজনীতি থেকে অর্থের প্রভাব কমানো, মানুষের পকেটে অর্থ ফিরিয়ে দেওয়া এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। মিশিগানের ভোটাররা সেই বার্তাকেই সমর্থন দিয়েছেন। মিশিগানে আরব আমেরিকান ভোটারদের বড় অংশ তরুণদের সমর্থন এবং গাজা যুদ্ধ নিয়ে ক্ষোভকে কাজে লাগিয়েছেন আল সাইদ। তবে নভেম্বরের নির্বাচন হবে আরও কঠিন। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিপক্ষে হবে আল সাইদের মূল লড়াই। ইফফাত ইরা, স্টার নিউজ।